الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم محمد हरगिज़ नहीं तना गुफ्ता जिब्राइल हरगिज़ नहीं तना गुफ्ता रब्बिल जलील ला इलाहा इल्लल्लाह लाख शुक्रिया अल्लाह पाक रब्बुल आलामीन আমাদের সকলকে হায়াত তৈয়বা সিদ্দিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি মাস 12ই রবিউল আউয়াল এই মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসছে আবার এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই হলো মাস সিরাতুন নবীর মাস। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসছে আসার আগেই রহমত শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রহমত শুরু হয়ে গেছে। পৃথিবীর মধ্যে আসবে খবর হইছে, রহমত শুরু হয়ে গেছে। যেন আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত শুরু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছে, তিনি নবীকে বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? সুরবলি পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম কি? কি কন্যা? আব্দুল মুতালিব। আপনারা শিল্পী নাম তো খুব মস্ত করছেন, রুনা নাইলা, এমন কিশোর, সাবিনা ইয়াসমিন, নাকি মৌসুমী, এখন নাম মস্ত করতে পারে। সাহাবাদের নাম জানেন না, দিনের নবীর বাবার নাম, দাদার নাম, বড় বাবার নাম জানেন না। আল্লাহু আকবার। এই সমস্ত জিনিসের দিকে আমরা খেয়াল করবো ভাই। আমরা তো এখন খেয়াল করি গান বাজনার দিকে, কোন শিল্পী কোন ভালো নাচতে পারে, কোন শিল্পী কোন গান গাইতে পারে, কোন সুরে কোন গান গাইতে পারে, ওই সুরের দিকে আমরা লক্ষ্য করি। ওইটার নামটা আমরা মুখস্থ করি নিই। সাহাবাদের নাম আমরা মুখস্থ করি না, আল্লাহর ওলিদের নাম আমরা মুখস্থ করি না, আর দিনের নবীর নাম আমরা মুখস্থ করি না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক দিনের নবীর সিলসিলা মুখস্থ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। রাগ করলেন নাকি? রাগ করলেন না দিলে বাবারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, আব্দুল্লাহর কপালে নূর দেখা গেছে। বলেন সুবহানাল্লাহ। কার কপালে? আব্দুল্লাহর কপালে নূর দেখা গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসার আগে নূর কিন্তু আব্দুল্লাহর কপালে আসিল। দেখেন না, যারা গ্রামের মধ্যে থাকে, গরু রাখে, মহিষ রাখে, রাখার পরে বন্ধুত্ব হয়ে যায়, ঠিক না বেঠিক ভাই? গ্রামে যারা থাকে, গ্রামে অনেক দূরে গরু নিয়ে যা, মহিষ নিয়ে যা, নিয়ে গাছ খাওয়া দুপুরের সময় নিয়ে আসে, এরকম ভাবে বন্ধুত্ব হয়ে যায়। আর আগে শুরু সময় কুলে কুলে এজাজত দিত, তোমার ছেলে আছে? হ্যাঁ, আমার মেয়ে আছে, বিবাহ হয়ে যেত। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে হইলেই, বন্ধুত্ব হইলেই বিবাহ হয়ে যেত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার বয়স হইল 9 বছর। কয় বছর?
বছর 9 বছর 9 বছর বয়সে আব্দুল মুতালেব স্বপ্নে দেখলো কুরবানি করতে হবে। কাকে? অনেক লম্বা সারা ঘটনা। বাইসা পয়সা বলে আব্দুল্লাহরে কুরবানি দেব। কি করব? আব্দুল্লাহরে কুরবানি দেব। বয়স কত বছর? 9 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে সে কুরবানি করার জন্য রেডি হয়ে গেল। আব্দুল্লাহরে কুরবানি করবে। তো যদি আব্দুল্লাহরে কুরবানি করে তাহলে তিনি নবী কি পৃথিবীর মধ্যে আসবে? নুটা কার কপালে? আব্দুল্লাহর কপালে। কাবা ঘর ঘিরাও করছে নফলের মেয়ে মরিয়ম। বলেন না সুবহানাল্লাহ। নফলের মেয়ে মরিয়ম জানাইয়ে দিছে, হে আব্দুল মুতালেব, তুমি যে আব্দুল্লাহরে কুরবানি করবা, দেখো কাবা ঘরের সুদূর দিকটা 200 মেয়ে লোক নিয়ে আমি হাজির হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি আব্দুল্লাহরে কুরবানি করো তাহলে তোমার কাবা ঘর তোমার সহ ধ্বংস করে দিবে। আমার ভাইরা, যখন আব্দুল মুতালেব তাকাইয়া দেখে 200 মেয়ে লোক এরকম ভাবে ঘিরাও করে রাখছে, আল্লাহু আকবার। আব্দুল মুতালেব বলে, যাই হোক, আমি আর কুরবানি করব না, আমি আর কুরবানি করব না। বিবি মরিয়ম আব্দুল মুতালেবের নূর বাসাইয়া দিলে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নূর বাসাইয়া দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি মরিয়ম ভালোবাসে কারে? দিনের নবীরে। সুবহানাল্লাহ। বিবি মরিয়ম ভালোবাসে কারে? দিনের নবীরে ভালোবাসে। কিন্তু আব্দুল্লাহরে ভালোবাসে না, মহব্বত করে নাই। কিন্তু ওই যে বলতেছে আব্দুল্লাহর কবরের মধ্যে যে নূর আছে, ওই নূর কি করবে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের মেয়ে মরিয়ম আল্লাহু আকবার আব্দুল্লাহর কবরের নূর দেখে ভালোবাসে, মহব্বত করছে। যদি ওই আব্দুল্লাহরে বিবাহ করতে পারি তাহলে আমার ঘরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার পরে তখন বিবি মরিয়ম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। আব্দুল্লাহর কবরের নূর দেখিয়ে দেখিয়ে মুস্কি মুস্কি হাসে আর বলে, আব্দুল্লাহরে তোরে আমি ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। তোরে আমি ভালোবাসি, মহব্বত করি। তখন বলতেছে, হে আব্দুল্লাহ, আমি বাদশা নফলের মেয়ে, আমার বাবা কোটি কোটি টাকার মালিক। ও আব্দুল্লাহ, তোমার বাবারে প্রস্তাব দিবা, আমারে যদি বিবাহ করো তাহলে সব সম্পত্তি তোমার পাওয়ার নিচে দিয়ে দেবা। আমার ভাইরা এদিকে অনেক মেয়েকে প্রস্তাব দিল, অনেক পুরুষে প্রস্তাব দিল, কিন্তু কাউকে বিবাহ করলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওদিকে আব্দুল মুতালেব আর ছিল বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জহুরি। ওয়াহাব জহুরি। ওয়াহাব জহুরির সাথে বন্ধুত্ব হওয়ার পরে আমার ভাইরা তার বাড়িতে গেল, গিয়া বলল যে আব্দুল ওয়াহাব জহুরি, তোর না একটা মেয়ে ছিল সুন্দর করে? আমার একটা মেয়ে আছে। বলে, বিবাহ দিছো? বলে, না, বিবাহ এখন পর্যন্ত দেই নাই। বলে, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কাছে বিবাহ দিয়ে দাও। বলেন আলহামদুলিল্লাহ। বিবাহ দিয়া দাও। তখন বললো যে, অসুবিধা নাই, তুমি যদি রাজি হও, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, যাও তোমার ছেলেকে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বৃহস্পতি রাত্রে বিবাহ হয়ে গেল। আমার ভাইরা, বিবাহ বন্ধন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা।
আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। কার জোড়া কার সাথে মিলছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে, ঠিক না বেটি? কেননা ছেলের বাড়ি বরিশাল, মেয়ের বাড়ি ঢাকা, কিভাবে বিবাহ হয়ে যায়, ঠিক না বেটি? তার সঙ্গে তার জোড়া রেখে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বিবি আমিনার সঙ্গে জোড়া রাখছে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহ, বিবি মরিয়ম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। কোন সময়ে আব্দুল্লাহ আসবি? একদিন, দুই দিন, তিন দিন চলিয়া গেল। রাস্তার মধ্যে খালি দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পরে তখন দেখে আহারে আব্দুল্লাহ তো আর আসে না। 3 দিন পরে আব্দুল্লাহ আসতেছে। আসার পরে তখন কপালের দিকে তাকাইছে। কপালের দিকে তাকাইয়ে দেখে আব্দুল্লাহর কপালের নূর আর নাই। আব্দুল্লাহর কপালের নূর কোথায় গেল? বিবি আমিনা যখন সুমা দিল, সুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, বিবি আমিনার কাছে নূরটা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিবি মরিয়ম আগে ভালোবাসতো, মহব্বত করতো, আব্দুল্লাহর সঙ্গে কথা বলতো। কপালের দিকে তাকাইছে, দেখে আর নূর নাই। বিবি মরিয়ম একটা দূর দিল। দূর দিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া বিছানার মধ্যে করুণ সুরে কান্নাকাটি করে আর বলে, আহারে মনের আশা বুধ পূরণ হইল না। বিবি মরিয়ম কান্দে, মনের আশা বুধ আমার পূরণ হইল না। জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুই বিবাহ করছিস কিনা? বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। বলে, কাকে? বলে, বিবি আমিনাকে আমি বিবাহ করেছি। বলেন সুবহানাল্লাহ। বিবি মরিয়মের সঙ্গে জোড়া নাই। জোড়া কার সঙ্গে? জোড়া হলো বিবি আমিনার সঙ্গে, ঠিক না ঠিক ভাই? আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহু আকবার আল্লাহ যখন বিবি আমিনার কাছে নূর চলিয়া গেল, আল্লাহু আকবার আল্লাহ, খবর হয়ে গেল দিনের নবী আসছে। সুবহানাল্লাহ। খবর হয়ে গেল, খবর চলে গেল মক্কা মদিনায়, খবর চলিয়া গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসবে। আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোন সন্তান পেটে হইলে বমি করে, ঠিক না ঠিক ভাই? বমি করে, ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। বিবি আমিনা বলে, আমার বলে সন্তান হবে, আমার বলে সন্তান পৃথিবীর মধ্যে আসবে। আমার তো কোনো কিছু লাগে না, আমার বমি হয় না, আমি ক্লান্ত হই না। বলেন সুবহানাল্লাহ। আমার তো কোনো কিছু লাগে না, ক্লান্ত লাগে না, পরিশ্রম হয় না। আল্লাহু আকবার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি আমিনা কি করতো? নিজের হাতে কাজ করতো, কাম কাজ করতো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। পানির জন্য কিন্তু কুয়া ছিল, আগে কুয়া ছিল। কুয়ার মধ্যে পানি আনবে, কুয়ার মধ্যে থেকে পানি আনবে। কলসিকাকে নিয়া, অথবা অন্য জিনিস নিয়া পানি আনার জন্য যাইতেছে। তখন কুয়ার দ্বারে গেল, পানি কিন্তু নিচের দিকে। তখন বিবি আমিনা কুয়ার দ্বারে গেল, কুয়ার সামনে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার পানি উপরে উঠাইয়া দিলে। বলেন সুবহানাল্লাহ। রহমত শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, বাঘ, হরিণ, সিংহ একসাথে থাকতে পারে না। বাঘ কিন্তু হরিণকে দেখতে পারে না, হরিণ বাঘকে দেখতে পারে না। পশু পাখি কখনো একসাথে থাকতে পারে না। বিবি আমিনা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরেই বাঘে খবর দেয়, ও বিবি আমিনা, আপনার সন্তান হবে, পৃথিবীর মধ্যে আপনার সন্তান আসবে। সুবহানাল্লাহ। খবর তো আগেই হয়ে গেছে, ঠিক না ঠিক ভাই? আমার ভাইয়েরা, খবর হয়ে গেল। বিবি আমিনা বলে, আমার বলে সন্তান হবে, আমার বলে সন্তান হবে। আমি তো অনুভব করতে পারি না,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুতালিব রে খবর পাঠাইয়া দিল, আব্দুল মুতালিব রে খবর পাঠাইয়া দিল, তোমার নাতি পৃথিবীর মধ্যে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ওর নাতি আসতেছে। আকাশে খবর হইল, কোথায় খবর হইল? আকাশের মধ্যে খবর হইল, নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। নাম কি হবে? মুহাম্মদ। নামটা বলেন তো দেখি। মুহাম্মদ। মুহাম্মদ যদি মুহাম্মদ বলেন তাহলে অর্থ হইব ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে। আর যদি মুহাম্মদ মুহাম্মদ বলতে একটা হইল হা, একটা হইল হা, বুঝা আসছে নাকি? যাই হোক আমার ভাইয়েরা, নামটা আমরা শুদ্ধ করে নেব, ইনশাআল্লাহ শিখে নেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে। আকাশের মধ্যে খবর পায়া গেল আব্দুল মুতালিব, খবর পায়া বলতেছে, বিবি আমিনার ঘরের ভিতরে ডাক দেয়, লক করিয়া বলে, দরজা খোলো, আমার নাতি হইতেছে, আমার নাতি পৃথিবীর মধ্যে আসে, আমারা দাও। বলে এখন পর্যন্ত আপনার নাতি পৃথিবীর মধ্যে আসে নাই, নাতি হবে না নাতনি হবে, আপনি খবর পাইলেন কিভাবে? বলে আমি আকাশের মধ্যে খবর পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন মেয়ে লোক পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কয়েকজন মেয়ে লোক পাঠাই দিলেন। হযরত বিবি হাওয়া, বিবি আসিয়া, আল্লাহু আকবার, আল্লাহ। এরকম 4 জন মেয়ে লোক পৃথিবীর মধ্যে পাঠাইলো, জান্নাতি পোশাক পরিধান করাইয়া। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের খেদমত করব। আল্লাহু আকবার, আল্লাহ। যখন বিবি আমিনা শুয়ে রইলেন আরামে, সুবহানাল্লাহ। কোনো শব্দ নাই, উ আ কান্নাকাটি নাই, কোনো কিছু নাই। বিবি আমিনা আল্লাহু আকবার, আল্লাহ শুয়ে রয়েছে মাথার শিউরে। বিবি হাওয়া বসিয়া রইছে। জিজ্ঞাসা করলো, আপনি কে? বলে আমাকে চিনেন না? আল্লাহু আকবার, আল্লাহ। আমি হইলাম বিবি হাওয়া। তখন বলে আরেকজনে জিজ্ঞাসা করলো, আপনি কে? বলে আমি হইলাম বিবি আসিয়া। এরকম 4 জনকে জিজ্ঞাসা করলো। আল্লাহ বলে, আপনারা কিসের জন্য আসলেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসতেছে আপনার খেদমত করার জন্য, জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জন্মানিলেন সোমবারের দিন সকালে, আরবেরই মরু প্রান্তে রহমতেরই ঢেউ খেলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীর মধ্যে আসার পরে অন্য অন্য মেয়েরা, অন্য অন্য ছেলেরা হাওয়া হাওয়া করিয়া শব্দ করে, উ আ করিয়া কান্নাকাটি করে। দেখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কান্নাকাটি করে না। বলেন সুবহানাল্লাহ। বিবি আমিনা বলে, আরে আমার ছেলে কি বুবা হইল নাকি? আমার ছেলে কি বুবা হইল না, কথা বলতে পারে কিনা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি আমিনা যখন এই কথা বললেন, কান পাতিয়া শুনে আল্লাহু আকবার, আল্লাহ। বিশ্ব নবী জন্মানিলেন সোমবারের দিন সকালে, আরবেরই মরু প্রান্তে রহমতেরই ঢেউ খেলে। বিশ্ব নবী জন্ম নিয়ে কিসের কান্দুন কান্দিলেন? বিশ্ব নবী জন্ম নিয়ে কিসের কান্দুন কান্দিলেন? উম্মতি উম্মতি বলে
দয়াল নবী কান্দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কান বাঁধিয়ে শুনে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতের কথা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। জনাবে রাসূলুল্লাহ আসলো, রাত্রেও না দিনেও না। দিনে বলেছিল আমার বেলা হবে, রাত্রে বলেছিল আমার বেলা হবে। এই জন্য দিনেও আসে নাই, রাত্রে আসে নাই। 9 রাত 9 দিন মধ্যস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হিসেবে পৃথিবীর মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। জমিনের মধ্যে রহমত, বরকত। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে রহমত, জমিনের মধ্যে বরকত। আল্লাহু আকবার, আল্লাহ। ব্যবসার মধ্যে বরকত, বাণিজ্যের মধ্যে বরকত। যেখানে মক্কা মদিনার মানুষ হাত দেয়, ওই জায়গার মধ্যে বরকত আর বরকত আর রহমত আর রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা কিন্তু ভুলে নাই। পৃথিবীর মধ্যে আসিয়া উম্মতের কথা স্মরণ করেছে। উম্মতে রাসূল আমার, আল্লাহর দোস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলে না। কিয়ামতের দিন উম্মতের কথা বলবে নাকি? জোরে বলেন, বলবে নাকি? রাসূল আল্লাহু আকবার, কিয়ামতের দিন উম্মতের কথা বলবে না। উম্মতের জন্য 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24 লক্ষ পয়গাম্বর পৃথিবীর মধ্যে আসে। কেউ সুপারিশ করার সাহস পাবে না, সুপারিশ করার ইজাজত দিবে না। একমাত্র সুপারিশ করবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, মুসিবতের দিন সুপারিশ করবে। কাকে সুপারিশ করবে? বেনামাজিরে নাকি? কথা কর না গা। বেনামাজিরে সুপারিশ করবে নাকি? যারা জুম্মার দিন নামাজ পড়ে ওদেরকে সুপারিশ করবে নাকি? এই জুম্মার বানিয়ে কর না কা। যারা জুম্মার নামাজ পড়েন হেরাও কন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হেরাও কন, যারা একেবারে নামাজ পড়েন না, ভুলে শুলে মসজিদে ঢুকছেন হেরাও কন। সুপারিশ কার জন্য করবে? কাকে সুপারিশ করবে? যারা নামাজ পড়ে। কিভাবে বলতে পারেন হুজুর? ওদের চিনবো কিভাবে? সুবহানাল্লাহ। ওদেরকে চিনবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যখন ওযু করি, আমরা ওযু করি না? আমরা যখন ওযু করি, ওযু করার পরে আমরা মুখ ধুই না? সমস্ত মুখমণ্ডল ধুই, হাত ধুই, 2 হাত ধুই, মাথা মাসরুফ করি, তারপরে টাকনু পর্যন্ত ধুই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরাতের মধ্যে মাথা দিয়া টেক লাগাইয়া প্রশ্ন করলো, হুজুর আপনার একটা প্রশ্ন করি। তোমার আবার কে প্রশ্ন? বলে হুজুর প্রশ্ন হলো এটাই, আমি শুনেছি আপনি বলেছেন অসংখ্য নবীরা থাকবে, অসংখ্য নবীরার উম্মতরা থাকবে। আপনি কিভাবে আপনার উম্মতরে চিনবেন? আপনার উম্মতরা আপনি কিভাবে চিনবেন? তখন মিসাল শুরু বুঝাইলেন, আয়েশা রে, 100 গুড়ার মধ্যে যদি একটা সানকোবাল্লা গুড়া থাকে, সানকোবাল্লা বুঝেন, কপালে একটা সাদা থাকে,
এই সান কবাল্লা ঘোড়াটাকে তুমি চিনবা কিনা? বলে হুজুর আমি চিনবো। বলে এরকম ভাবে আল্লাহু আকবার, আমার উম্মত যারা দুনিয়ার মধ্যে থাকিয়া উযু বানাইছে, উযু বানানোর পরে মুখের মধ্যে বাতি জ্বালাইছে, এরকম ভাবে বাতি জ্বালাইলে ঝিলমিল ঝিলমিল, সুবহানাল্লাহ, বাতি জ্বালাইলে যেরকম ভাবে ঝিলমিল 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 করে, এরকম আমার উম্মতের কপালের মধ্যে মুখের মধ্যে নূর বাজতে থাকবে। ওই সমস্ত লোকদেরকে দেখিয়া দেখিয়া তৈরা তৈরা আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমজা দিবে, এক আমজা দিবে। আল্লাহ বান্দাদের নিয়ে যাও, একটা আমজা দিবে, একটা আমজা দিয়া কিয়ামতের দিন এক আমজা দিয়া একবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসেন বেনামাজি যারা আছেন, যারা নামাজ পড়ে না, ও বেনামাজি বাবারা, ও বেনামাজি বন্ধুরা, ও বেনামাজি সোনার ছেলেরা, লক্ষ্য করিয়া শোনো, তোমরা যে নামাজ পড়ো না, কিয়ামতের দিন নবী তোমারে চিনবে না। কেননা নবীর সুপারিশ তোমার নসিবে, তোমার কপালে মিলবে না। ঠিক না বেটি? শব্দটা কম হয়ে গেল, ঠিক না বেটি? শব্দটা তো বেশি হওয়ার দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও বাবারা, নামাজ কেন পড়ো না? যদি তুমি নামাজ পড়ো তোমার কপালে নূর থাকবে। যদি তুমি নামাজ পড়ো না তোমার কপালে নূর থাকবে না। কেন? তুমি ওযু করবে না। নামাজ পড়লে তো ওযু করতে হয়, ঠিক না বেটি? ওযু ছাড়া কি নামাজ হইবে নাকি? এই ওযু ছাড়া নামাজ হইব? ওযু ছাড়া কিন্তু নামাজ হবে না। এরকম ভাবে আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, মুসিবতের দিন দইরা দইরা নামাজি বান্দাদেরকে নূর দেইখা দেইখা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠাইছে। এই জন্য নবীর আখলাক, নবীর লেবাস, নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর লেবাস, নবীর চরিত্র আমার ভিতরে আগে আসতে হবে, তার ভিতরে আপনাদের ভিতরে আসতে হবে, ঠিক না বেটি? তারপর আপনার ভিতরে আসতে হবে। এই জন্য আমি যখন নবীর সুন্নাত আমি আদায় করি, আমি যখন নবীর সুন্নাত পালন করি, আমার মুসল্লি সুন্নাত আদায় করবে, আমার মুসল্লি ওয়াজিব সুন্নাত, নফল, মুস্তাহাব, তানজিম, মুবাহ, ইসতিগফার সব আদায় করবে, ঠিক না বেটি? আমি যদি ওয়াজ করলাম, ওয়াজ করার পরে আমি আমল করলাম না, আপনি কি করবেন? আমার কথা নেবেন না। মসজিদের মধ্যে শুনবেন, শোনার পরে মসজিদে বাইরে হয়ে যাবেন, আমার কথা গ্রহণ করবেন না। করে না, সে নিজেই তো সুন্নত আদায় করে না, নিজেই সুন্নত পালন করে না। আমাদেরকে বলে সুন্নত আদায় করার জন্য, মানবেন? কখনো মানবেন না। আমার ভাইয়েরা, বক্তারা যখন ওয়াজ করে, আমার ভাইয়েরা আলেমরা যখন ওয়াজ করে, ওয়াজ করার পরে এরকম ভাবে পাঁচটা আঙ্গুল আছে। কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল আছে। এই দুইটা আঙ্গুল আপনাদের দিকে থাকে, ঠিক না বেঠিক? এই দুইটা আঙ্গুল আপনাদের দিকে থাকে, আর তিনটা আঙ্গুল থাকে আমার দিকে, বক্তার দিকে, ঠিক না বেঠিক? এই জন্য আগে বক্তার আমল না করতে হবে, আগে হুজুরের আমল করতে হবে, তার শ্রোতারা আমল করবে, আগে ইমাম সাহেব আমল করবে, তারপরে মুসল্লিরা আমল করবে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, নবীর যদি ভালোবাসে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী আপনি বলে দেন কাকে ভালোবাসবে? যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাও, কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আমার ভাইরা বুঝিয়ে দেই, যদি আপনার আল্লাহ আপনার হইয়া যান, জান্নাতের আশা আছে নাকি? জান্নাতের আশা আছে। যাই হোক আমার ভাইরা, যদি আল্লাহ আপনার ভাইরা লাহুল মাওলা ওয়া লাহুল কুল, লাহুল মাওলা ওয়া লাহুল কুল, যদি তুমি আল্লাহর হয়ে যাও, তোমার সব পৃথিবীর সব তোমার হয়ে যাবে। কিরকম ভাবে? যদি আল্লাহ তোমার হয়ে যায়, জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই, আল্লাহ তো আমার আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
শুনেন, যদি নামাজ না পড়েন, যদি আপনি নামাজ না আদায় করেন, আল্লাহ কি আপনার উপরে খুশি থাকবে নাকি? খুশি থাকবে? জান্নাত দিব? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, তাহলে আপনাকে জান্নাত তো দিবে দূরের কথা, দিনের নবী বলবেন কিয়ামতের দিন, সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও যারা নামাজ পড়ে নাই, ওরা বলবে আমি তো আপনার উম্মত, আমাদেরকে সুপারিশ করেন, আপনারা আমাদের কেউ নেন। ও হুজুর, এই যে আপনার উম্মত, আমি বলে না, তুমি যদি আমার উম্মত হইতা, তোমার কপালের মধ্যে নূর থাকতো, চেহারার মধ্যে নূর থাকতো। সুবহানাল্লাহ কোন না কেন? দেখেন, যাচাই বাছাই করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদের চেহারা, আর যারা নামাজ পড়ে না ওদের চেহারা আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন। যদি মানুষটা আমার মতন কালো থাকে, তাইলে দেখবেন চেহারার মধ্যে একটা নূর আছে। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে আদায় করে, যতই সুন্দর থাকতে পারে, বান্দরের মতন দেখা যায়। নামাজ পড়ে না, বান্দরের মতন দেখা যায়। নাউজুবিল্লাহ কর, কি নামাজ পড়ে তার চেহারা একটা দেখা যায়, বুঝছেন? এলা উযু করে না, নামাজ নাই, গোসল নাই, নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কিছু নেই, আল্লাহর ইবাদত নাই, নবীর সুন্নতের ইবাদত নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই, দেখবেন চেহারা নরম দেয়া। আর যারা নামাজ পড়ে এদিকে তাকাইবেন, দেখবেন নূর চমকাতে থাকে, বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত দেখিয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বেনামাজের দিকে নিয়ে যাবে নাকি? বেনামাজের দিকে নিয়ে যাবে বাবারা? বেনামাজীদেরকে নিয়ে যাবে না। এই জন্য আমার ভাইরা, এখনো সময় আছে, ঠিক না বেঠিক? এখনো বহু সময় আছে। যদি নামাজ পড়ার জন্য বলে আমার বয়স 15 বছর, আমার বয়স 20 বছর, আমার বয়স 30 বছর, এখন পর্যন্ত 50 বছর বয়স হয় নাই। 50 বছর বয়স যখন হইবে তখন নামাজ পড়বো। 50-60 বছর বয়স হয়ে গেলে বাসা দিয়া খালি বায়ু আইব, খালি বায়ু, ঠিক না বেঠিক? খালি গ্যাস আর গ্যাসের অভাব, গ্যাস আসতেই থাকবে। কেন আমার ভাইরা, ওযু থাকবে না, ওযু শেষ হয়ে যাবে, আবার ওযু করবেন। এরকম ভাবে যদি আপনার শুরু হয়ে যায়, তাহলে নামাজ পড়ার বাকি আপনার হবে না। এই জন্য যৌবনকালে আল্লাহরে ডাকো, যৌবনকালে আল্লাহরে খুঁজো। যৌবনকালে যদি আল্লাহরে একবার ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে 70 বার কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। কয়বার কথা বলবে? 70 বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলবেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা হাদিস পড়েন তারা দিনের নবীর সঙ্গে কথা বলেন, বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে ওই সমস্ত লোকেরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। কেন নামাজ? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তার বলতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আর আমি কোন তাহাজ্জুদের নামাজ পড়া লাগিয়া। আরে গীতা কইতেছেন আপনি? গীতা কইতেছে তাহাজ্জুদের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়তে হারি না, আর আপনি কোন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, লাভটা কি দেখছেন? আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হয়ে যায়। কেন না? ওই সময় না আল্লাহর সঙ্গে কথা বলাটা মজা লাগে বেশি, বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়, সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়। পশ্চিমায় কয়েকজন মানুষ উঠিয়া আল্লাহরে স্মরণ করে, আল্লাহরে ডাকে। যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আল্লাহ পাকের কাছে মুনাজাত করে, দোয়া করে, আল্লাহু আকবার চোখ দিয়া পানি বাহির হয়। কোন পর্যন্ত গেলে? আল্লাহু আকবার নাকের অর্ধেক পর্যন্ত পানি আসবে। আসার সঙ্গে সঙ্গে তার পিছনের যাবতীয় গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহু আকবার। দেখছেন? আর আমরা নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাই, তাহলে নামাজ পড়বো কথা বদলের সময় ভাই।
ফজরের শুরু কি করে জানেন? মামুরে চিনেন তো? হ্যাঁ, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। মানুষের প্রকাশ্য শত্রু হলো। রাগ করবেন না, কথাটা বললে, কথার মিষ্টি কথা আছে, কথাটা বললেই নেই। যখন নাকের মধ্যে তেল দিয়ে আমি আপনি ঘুমাই, আমারও বলতেছি কিছু আপনাদেরকে না, আমি আপনি যখন নাকের মধ্যে তেল দিয়া ঘুমাই, ঘুমানোর পরে আল্লাহু আকবার, আল্লাহ যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কি? নামাজ ভালো। আরে কন্যা খা। বেশিরভাগই তো জুম্মার নামাজের ভাটি, এই জন্য এটা বলতে রাখি, বুঝলেন নাই? জুম্মার নামাজের ভাটিতে বেশিরভাগই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঘুম থেকে নামাজ ভালো। শয়তান মামু কয় না নামাজ থেকে ঘুম ভালো। শয়তান মামু কয় শুয়া থাক, শুয়া থাক। যখন মুয়াজ্জিনে আযান দেয়, আযান দেওয়ার পরে তখন বলে শুয়া থাক, শুয়া থাক, শুয়া থাকে। নামাজি ব্যক্তিদেরকে ধরে না? এই নামাজি ব্যক্তিদের ধরে না? শয়তান কি কেউ করবা? আমরা ধরে না শয়তানে? এই মিয়া, কাউকে ছাড়বো না শয়তানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন কি করে তারা নামাজ পড়ে না? তখন মুয়াজ্জিনে আযান দেয়, তখন শয়তানের উল দুইটা, উলের গুড়া, শয়তানের উলের গুড়া দুইটা মুখের মধ্যে দিয়া, মুখের মধ্যে থাপড়াই বা থাপড়ায় থাপড়ায় গেল, ঘুমাও ঘুমাও গো ঘুমাও। নাউজুবিল্লাহ কোন না কেন? বলে ঘুমাও ঘুমাও ঘুমাও। অভয় আলো দিছে তো বলে কেন তো নামাজ পড়ে না? আদানি করে বেআদানি কি? আসেন নামাজি ব্যক্তির কাছে যাই, যারা নামাজ পড়ে, ওদের কাছে শয়তান আসে না? খালি বেনামাজের কাছে শয়তান আছে নাকি? নামাজি ব্যক্তির কাছে শয়তান আছে। কিরকম ভাবে? আমার ভাইয়েরা, নামাজি ব্যক্তি 3 মাসের মধ্যে যদি এক ওয়াক্ত নামাজ কায়দা করে, তাহলে তার বেনামাজি খাতার মধ্যে নাম লেখা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজি খাতার মধ্যে নাম লেখা হয়ে যায়। যারা নামাজ পড়ে ও ভাই আযান দিছে, শয়তানে তাদের ঘুম পাড়া উঠে থেকে, আহা নামাজের সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।